এই ভিডিওতে আমরা মূলত সিলেক্ট কমান্ডের বিভিন্ন রকম ব্যবহার শিখব। ডেটা শো করা থেকে শুরু করে কন্ডিশন দেয়া, ডেটা অর্ডার করা, লিমিট করা, গ্রুপ করা, কাউন্ট করা, ডুপ্লিকেট ডেটা বাদ দিয়ে ডেটা শো করা ইত্যাদি। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি পিএইচপি মাই অ্যাডমিনে চলে যাই এখান থেকে। তারপরে এখানে আমি একটা ডেটাবেস সিলেক্ট করি আর অ্যাড্রেস টেবিলটা আমি সিলেক্ট করলাম। এখানে যে কমান্ডটা আছে এই কমান্ডটা আমি কপি করলাম। কপি করে আমার কোড এডিটরের ভিতরে গিয়ে আমি এখানে একটা ভেরিয়েবল নিই। প্রথমে এসকিউএল নামে ভেরিয়েবল নিলাম, ডাবল কোটেশনের ভিতরে আমি কমান্ডটা রাখলাম। আর এখানে অবশ্যই সেমিকোলন দিতে হবে। এই সেমিকোলনটা হলো এসকিউএল কমান্ডের সেমিকোলন, আর এখানে একটা সেমিকোলন দিতে হবে, সেটা হলো পিএইচপি সেমিকোলন। ওকে, তো এই যে কানেকশন আমি এখানে করেছি, এই কানেকশনটার প্রিপেয়ার মেথডের মাধ্যমে এসকিউএলটাকে এখানে প্রিপেয়ার করতে হবে। তো আমি প্রিপেয়ার করলাম এবং এই কোডটুকু আমি একটা ভেরিয়েবলের ভিতরে রাখবো এসটিএমটি এই নাম দিলাম। স্টেটমেন্টের সংক্ষেপে আর কি এটা দিলাম। এবার এক্সিকিউট করতে হবে। আমি এক্সিকিউট নামে একটা মেথড আছে, সেই মেথডের মাধ্যমে এক্সিকিউট করব এখানে। এখন আমি যদি ব্রাউজারে চলে যাই, রিলোড দিলাম, আমি কিন্তু এখানে কিছুই দেখছি না। বাট আমি যদি এটাকে বার ডাম্পের ভিতরে নিয়ে যাই তাহলে ট্রু, এখানে আমি দেখছি যে ট্রু বুলিয়ান ভ্যালু আসছে, এটা ট্রু, তার মানে এটা ঠিক আছে। তো এখন যেটা করতে হবে সেটা হলো আমি একটা ভেরিয়েবল নিই, ভেরিয়েবলের নাম দিলাম রেজাল্ট এবং স্টেটমেন্ট সেম ভেরিয়েবল, মনে রাখবেন সেম ভেরিয়েবল ইউজ করতে হবে সবসময়। তারপরে এখানে ফেস করব ডাটা ফেস অল, যেহেতু সমস্ত ডাটা আমি ফেস করতে চাচ্ছি, ফেস অল এই মেথডটা ইউজ করতে হবে। এখন যদি আমি এটাকে ভার ডাম্পের ভিতরে নিয়ে যাই তাহলে কি আসে দেখি। রিলোড করলাম, তো দেখেন এখানে টোটালি 603টা এলিমেন্ট, মানে এই অ্যারের ভিতরে 603টা আইটেম আছে। এখানে দেখেন এখানেও 603টা, মানে এখানে 603টা রেকর্ড আছে, এখানেও 603টাই শো হচ্ছে। ওকে, এবার যদি আমি অ্যারের ভিতরে লক্ষ্য করি যে অ্যাড্রেস আইডি ভ্যালু আবার 0 ভ্যালু, এর মানে কি? এর মানে হলো এই যে অ্যাড্রেস আইডি এই কলামের নাম এবং এর ভ্যালু দিচ্ছে, বাট 0 ইন্ডেক্স আকারে আবার দিচ্ছে। মানে এখানে অ্যাসোসিয়েটিভ অ্যারে, ইন্ডেক্স অ্যারে দুইটাই মার্জ হয়ে শো হচ্ছে, কারণ এই মেথড জানে না অ্যাকচুয়ালি আমার কোনটা দরকার। তো এখানে আমাকে যেটা করতে হবে যে আমি বলে দেব যে পিডিও কোলন ফেস মানে অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে, শুধু অ্যাসোসিয়েটিভ অ্যারেগুলো এখানে শো হবে, এটা আমি বলে দিলাম। এই যে দেখেন এখন আর ইন্ডেক্স অ্যারের ওই ভ্যালুগুলো নাই। ওকে, দেখেন এখন সব ঠিক আছে। ওকে, তো আমরা এখন কমান্ডগুলো একটু দেখি। যে সিলেক্ট, এটা হলো কমান্ড। এই স্টার হলো অল সিলেক্ট, এটা দিয়ে অল বোঝাবে। একটা টেবিলের ভিতরে যা কিছু থাকে সব কিছুই এখানে শো হবে। ফ্রম একটা কমান্ড, কোথা থেকে? অ্যাড্রেস নামে একটা টেবিল আছে, সেই টেবিল থেকে। আচ্ছা, তো এসকিউএল কমান্ডগুলো লেখার নিয়ম হলো এসকিউএলের যে কমান্ডগুলো আছে ওইগুলো ক্যাপিটালে রাখা সব থেকে বেস্ট। আর যে টেবিলগুলো আছে টেবিলের নামগুলো ব্যাকটিকের ভিতরে রাখা। দেখেন এইগুলো কিন্তু সিঙ্গল কোটেশন না, এটা হলো ব্যাকটিক। তো এই ব্যাকটিক কি ইম্পর্টেন্ট? ব্যাকটিক না থাকলেও কিন্তু সমস্যা নাই, এটা শো হবে, কোনো সমস্যা নাই। আবার এর সবশেষে সেমিকোলন আছে, এখানে সেমিকোলন না দিলেও প্রবলেম নাই। ওকে, তারপরেও সেমিকোলন দেওয়া অভ্যাস রাখতে হবে। আচ্ছা, তো এইখানে যেটা হলো যে ব্যাকটিকগুলো না ইউজ করলেও
কোনো সমস্যা নাই। তাহলে ব্যাকটিক কি আপনি ইউজ করবেন না কি করবেন না? তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডেভেলপাররা কিন্তু ব্যাকটিক ছাড়াই টেবিলের নামগুলো লেখে, টেবিলের নাম বা কলামের নামগুলো লেখে, কিন্তু ব্যাকটিক অ্যাড করলে এই যে রিডেবিলিটি এটা ভালো থাকে, পড়তে সুবিধা হয়। কিন্তু ডেভেলপাররা ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন লেখে ডেভেলপাররা তখন ব্যাকটিক ইউজ খুব একটা করে না। এগুলো ইউজ করার কারণে অনেক টাইম চলে যায়, যার কারণে এগুলো ইউজ তেমন একটা করে না ডেভেলপাররা। তো যাই হোক, ডেটাবেস প্যানেলে আবার চলে আসি। এই যে যেখানে আমি আছি উপরে দেখেন কিছু ট্যাব আছে, এই ট্যাবগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। এরপরে একটা মেসেজ আছে এখানে 0 থেকে 24, এর মানে হলো টোটাল পেজ আছে 0 থেকে 24। এখানে 0 কেন শো হচ্ছে, 1 কেন শো হয় নাই? তো আপনারা যারা প্রোগ্রামিং করেন জানেন যে ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, যদিও এখানে কিন্তু 1 থেকে শুরু আছে, কিন্তু এখানে দেখাচ্ছে 0 থেকে। আর 603টা রেকর্ড আছে, মানে 603টা রো আছে এখানে। আর কতটুকু সময় লাগছে এই কমান্ডটা এক্সিকিউট করতে, যে সময়টা লাগছে এখানে সেটা দেখাচ্ছে। ওকে, এরপরে আমি এই বাটনগুলো নিয়ে আলোচনা করব। আর এটা তো এসকিউএল কমান্ড, এটা জানেন। প্রথমে দেখে যে এডিট ইনলাইন, এটা কি? এডিট ইনলাইনে গেলে এই কমান্ডটা আমি এডিট করে রান করতে পারবো। সো ওটা একটা বক্স আসবে, এখানে এডিট করে আবার রান করতে পারে। এরপরে আর একটা এডিট বাটন আছে, এখানে গেলে আমি বড় একটা বক্স পাবো এবং এখানে আরও অনেকগুলো অপশন আছে। ধরেন আমি এই জায়গাতে আমি একটা কলাম অ্যাড করতে চাচ্ছি, অ্যাড্রেস আইডি, এখানে জাস্ট ডাবল ক্লিক করবেন, এই যে অ্যাড হয়ে গেল। আবার যদি মাল্টি কলাম অ্যাড করতে চাই, যেখানে আমি অ্যাড করব সেখানে মূলত কার্সরটা রাখতে হবে, দেন কন্ট্রোল ধরে সিলেক্ট করেন অথবা শিফট ধরে সিলেক্ট করেন, করে এই যে নিচে যে বাটনটা আছে বাটনে ক্লিক করবেন। এই যে তিনটা সিলেক্ট করা আছে এই তিনটা এখানে শো হলো। আচ্ছা, নিচে দেখেন কিছু বাটন আছে। প্রথম যে বাটনটা সেটা হলো সিলেক্ট অল, এখানে স্টার মার্ক দেওয়া আছে, তার মানে সিলেক্ট অল। যে কমান্ডগুলো কীরকম হয় এখানে দেখতে পাচ্ছি আমরা, এবং এগুলো আমরা এডিট করে চাইলে রান করতে পারি। তারপরে আছে হলো সিলেক্ট। এই সিলেক্টটা দেখা যাচ্ছে যে এখানে সবগুলো কলামই এখানে চলে আসছে। তো এডিট করার সময় আমার যে কয়টা লাগবে সেইগুলো রেখে বাদ বাকিগুলো রিমুভ করে আমি এটা এক্সিকিউট করতে পারি। এরপরে আসছে ইনসার্ট। ইনসার্ট করলে আমরা যদি কলামের ভিতরে ভ্যালু অ্যাড করতে চাই, নতুন করে রেকর্ড অ্যাড করতে চাই, তাহলে এখানে আমি ক্লিক করে খুব সহজে যেগুলো যেগুলো লাগবে ওইগুলো রেখে বাকিগুলো রিমুভ করে এবং ভ্যালু ট্যালু দিয়ে আমি এখানে এক্সিকিউট করতে পারি। এরপরে হলো আপডেট। এই যে এটা হলো আপডেটের কমান্ড। দেন ডিলিট, এটা হলো ডিলিটের এসকিউএল। আর এরপরে হলো ক্লিয়ার, মানে এর ভিতরে যে কোড থাকবে সব ক্লিয়ার হয়ে যাবে। আর ফরম্যাটটা হলো এই যে কোডগুলো দেখছেন যে প্লেন ফরম্যাটে আছে, চাইলে আমরা এটাকে সুন্দর করে ফরম্যাট দিতে পারি। এর জন্য এই জাস্ট এই বাটনে ক্লিক করবেন, এটা ফরম্যাট হয়ে যাবে এবং এই কোডগুলো কপি করে আপনি আপনার অ্যাপ্লিকেশনের ভিতরে যেখানে লাগবে সেখানে অ্যাড করে রান করতে পারেন। ওকে, দেন এটা ইউজ করে আমি যদি একটা রান করতে চাই, বাকিগুলো রিমুভ করে দিই, জাস্ট গোতে ক্লিক করবেন। এই যে দেখেন জাস্ট অ্যাড্রেস আইডি এই কলামটা এখানে শো হচ্ছে। ওকে, তো এরপরে এক্সপ্লেন এসকিউএল, এটাতে ক্লিক করলে কি হবে যে এখানে যে এসকিউএলটা আছে এটাকে এক্সপ্লেন করছে। এখানে দেখেন কিছু ইনফরমেশন আছে, এটা আমাদের খুব একটা দরকার নাই, তো আমি এখান থেকে বের হয়ে যাই। আচ্ছা, এখানে আছে বাটনগুলো। তারপরে হলো ক্রিয়েট পিএইচপি কোড, এখানে ক্লিক করে এই যে দেখেন আমি যে পিএইচপি ভেরিয়েবল আমি এখানে যে লিখে রাখছি এইভাবে এখানে চলে এসছে। চাইলে আমরা কি করতে পারি, এখান থেকেই কোডটাকে কপি করে, না লিখে এখান থেকে কোডটাকে কপি করে আমার অ্যাপ্লিকেশনের ভিতরে আমি ইউজ করতে পারি খুব সহজে। ওকে,
এরপরে আসি, এই যে রেকর্ডগুলো আছে বা যে রোগুলো আছে, এখানে 3টা বাটন আছে। প্রথমে সেটা হলো এডিট। এই রেকর্ডটাকে এডিট করতে পারেন, ক্লিক করে কপি করতে পারেন অথবা এটাকে ডিলিট করতে পারেন। তারপরে নিচে চলে গেলে এখানে চেক অল পাচ্ছি প্রথমে। এখানে যে কয়টা রো শো হচ্ছে এগুলো সবগুলো চেক হয়ে যাবে, অথবা আমি সিলেক্ট করতে পারি ম্যানুয়ালি। সিলেক্টেড রোগুলো আমি এখানে এটাতে ক্লিক করে এডিট করতে পারি, কপি করতে পারি, ডিলিট করতে পারি এবং এক্সপোর্ট করতে পারি। ওকে, আর এখানে একটা বার আছে দেখতে পাচ্ছেন। এই বারটা হলো, এখানে টোটালি 25টা পেজ আছে। চাইলে আমি জাম্প করতে পারি 10 নম্বর পেজে, চলে গেল 10 নম্বর পেজে। আর এটা হলো নেক্সট পেজ, এটা হলো একেবারে শেষের পেজ, এটা প্রিভিয়াস পেজ এবং এটা হলো প্রথম পেজ। আর নাম্বার অফ রোজ মানে এখানে কতগুলো রেকর্ড বা কতগুলো রো শো হচ্ছে, চাইলে আমরা বাড়াতে পারি, 100 করে দিতে পারি, তাহলে 100টা রেকর্ডই এখানে শো হবে। আর এখানে আমি সার্চ করতে পারি, যে ধরেন আমি এটাকে লিখলাম, এখানে দেখেন যে যে রোতে এই লেখাটা আসবে সেগুলো এখানে শো হবে। যেহেতু একটাই পাইছে এখানে, তাই একটাতেই শো হচ্ছে। আর এখানে কিছু শর্ট করার অপশন আছে, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করা, এগুলো। তো এই পর্যন্তই, আর বাকি এগুলো আমরা আরও পরে আস্তে আস্তে শিখব। তো এখন আমি এখানেই কোড লিখব। এর কারণ হলো, আপনি যদি শিখতে চান তাহলে এখান থেকেই খুব দ্রুত ভালোভাবে শিখতে পারবেন। আর এখানে যদি শিখতে চান এখানেও শিখতে পারবেন, তাতে একটু স্লো হবে। আর রেজাল্ট কী হবে বারবার এগুলো এখানে দেখতে হবে, এজন্য একটু টাইম লাগবে বেশি। বাট এখানে যদি আমি ডাইরেক্ট এডিট করি তাহলে দ্রুত আমরা সব এখানে শিখতে পারবো। তো চলেন শুরু করি। এই কমান্ডটা আমরা অলরেডি জানি যে এই টেবিলের সবগুলো কলাম সিলেক্ট করছে, বাট আমি যদি একটা কলাম সিলেক্ট করতে চাই, ধরেন অ্যাড্রেস আইডি, তাহলে এখানে লিখতে হবে অ্যাড্রেস আইডি গো, শো হচ্ছে। অথবা আমরা এখানে ব্যাকটিক, এই যে যেভাবে ব্যাকটিক আছে এভাবে ব্যাকটিক অ্যাড করেও এটা এখানে রান করতে পারি, কোনো সমস্যা নাই। তো দেখেন এটা কিন্তু দেখতে সুন্দর লাগছে এবং এটা যে সিনট্যাক্স হাইলাইট হচ্ছে, মানে এখানে যে বিভিন্ন রকম কালারিং হচ্ছে, এটা কিন্তু ব্যাকটিক ইউজ করার কারণে। আর এই কারণে কিন্তু আমাদের পড়া সুবিধা হচ্ছে যে কোনটা কলাম কোনটা কমান্ড, তাই না? তো এগুলো ইউজ করার সুবিধা এটাই। আর যদি ব্যাকটিক না থাকে তাহলে যে এটা জাস্ট নর্মালি ব্ল্যাক কালারে শো হচ্ছে। এখন আমি যদি আরও কলাম এখানে শো করতে চাই তাহলে কি করতে হবে, এখানে জাস্ট কমা দিয়ে এখানে মেবি ডিস্ট্রিক্ট নামে একটা কলাম আছে, ডিস্ট্রিক্ট গো, এই যে অ্যাড্রেস আইডি ডিস্ট্রিক্ট। এখন ধরেন আমি অ্যাড্রেস আইডি, এই কলামের নাম আমি চেঞ্জ করে দেব। এখানে যে অ্যাড্রেস আইডি আছে এটা আমার ভালো লাগছে না, এর জন্য যেটা করতে হবে এখানে অ্যাজ দিতে পারেন। আর আবারও বলছি যে কমান্ডগুলো সবসময় ক্যাপিটালে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ওই একই কথা যে এর যে রিডেবিলিটি এটা সুন্দর থাকে। ওকে, তো অ্যাজের পরে একটা নাম দিতে হবে, ধরেন আমি দিলাম যে আইডি গো। দেখেন এই যে অ্যাড্রেস আইডি, এই কলামের নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এর মানে এই না যে এই যে কলামের নাম যেটা অরিজিনাল যে নামটা আছে এটা যে রিনেম হয়ে গেছে এরকম কিন্তু না। এখানে যে এক্সিকিউট হওয়ার পরে যে রেজাল্টটা এখানে শো হচ্ছে জাস্ট এখানে চেঞ্জ হয়েছে। অরিজিনালি টেবিল ক্রিয়েট করার সময় কলামের যে নাম আমরা দিই সেগুলোতে কোনো ইফেক্ট পড়ে নাই বা পড়বে না। ওকে, এখন আসি এই যে অ্যাজ, আমি যদি স্মল লেটারেও লিখি তাও কোনো সমস্যা নাই, কাজ করবে। আবার যদি অ্যাজ যদি নাও লিখি, এখানে নাও দিই, এইভাবে রাখলেও কাজ করবে। এই যে, তো আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। তো টেবিলের কলামগুলোর নাম এইভাবে আমরা চেঞ্জ করতে পারি। যদি ডিস্ট্রিক্ট এই কলামের নাম চেঞ্জ করতে চান একইভাবে চেঞ্জ করবেন। ওকে, তাহলে আমি আবার অ্যাড্রেসে চলে যাই। আমি এবার আরেকটা কোড দেখাবো, সেটা হলো আমি যে অ্যাড্রেস এবং এখানে যে ডিস্ট্রিক্ট কলাম আছে
দুটাকে এক কলামে নিয়ে আসবে। এটার জন্য যেটা করতে হবে, আমি প্রথমে দুইটা কলামে সিলেক্ট করি, এখানে তিনটা সিলেক্ট করলাম। প্রথমে দেখি যে তিনটা শো হচ্ছে কিনা, তিনটাই শো হচ্ছে। তো অ্যাড্রেস আইডি আছে এবং অ্যাড্রেস ডিস্ট্রিক্ট কিন্তু আলাদা আলাদা কলামে শো হচ্ছে। তাহলে এই ডিস্ট্রিক্ট আর অ্যাড্রেস এক কলামে নিয়ে আসবো এবং এই ডিস্ট্রিক্ট এবং অ্যাড্রেসের যে ভ্যালু এগুলো এক কলামে চলে যাবে। এটার জন্য যেটা করতে হবে, যেই কলামগুলোকে আমি একটা বানাবো সেটাকে কনকাট নামে একটা ফাংশন আছে, কনকাট, এই ফাংশনের ভিতরে রাখতে হবে। রাখলাম, তাহলে এই যে দুইটা কলামই একটা হয়ে গেল আর ভ্যালুগুলো এক জায়গায় হয়ে গেছে, বাট এখানে জয়েন হয়ে গেছে, কোনো স্পেস নাই। তো স্পেস আমরা এখানে আনতে পারি। এটার জন্য আমি যেটা করব, যে এখানে একটা কমা দিব, স্পেস দিব, যেন তারপরে আবার কমা দিতে হবে, কারণ এই কমা হলো এখানে আমি কমা অ্যাড করব, আর এরপরে যে কমা এটা হলো সিনট্যাক্স। ওকে, কারণ এখানে একটা ভ্যালু আছে, এই ভ্যালুর পরে অবশ্যই কমা দিতে হবে। অ্যাড করলাম, এই যে এখন অ্যাড্রেস দেন কমা ডিস্ট্রিক্ট, প্রত্যেকটা অ্যাড্রেসের পরে কমা আছে, ডিস্ট্রিক্ট আছে। এখন এই যে কনকাট অ্যাড্রেস, এখানে ঠিক যেভাবে লেখা আছে এইভাবে কলামের নাম শো হচ্ছে। তো এটার জন্য যেটা করতে হবে খুব সহজেই বুঝতেই পারছেন কী করতে হবে, জাস্ট অ্যাজ দিয়ে একটা নাম দিয়ে দিতে হবে। অ্যাড্রেস নাম দিলাম আমি, অ্যাড্রেস, দেন গো, এই যে হয়ে গেল। চাইলে এই অ্যাড্রেসের আইডির এটাও চেঞ্জ করে ফেলতে পারে, আমি শুধু আইডি দিলাম, এই যে। তো দেখলেন কত সুন্দর একটা আমরা এক্সাম্পল দেখলাম। এবার আমরা অর্ডার করা শিখব। অর্ডার মূলত দুই রকমের আছে, একটা হলো অ্যাসেন্ডিং অর্ডার আর একটা হলো ডিসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার হলো যে যদি লেটার হয় তাহলে এ থেকে জেড পর্যন্ত, এ বি সি ডি এভাবে যেতে থাকবে জেড পর্যন্ত। আর ডিসেন্ডিং হলে লেটার যদি হয় তাহলে জেড থেকে এর দিকে যাবে, উল্টা হয়ে আসবে। আর যদি নাম্বার হয় তাহলে একেবারে কম সংখ্যা, যে নাম্বারে যে সংখ্যাটা সব থেকে কম সে নাম্বারটা তারপরে বেশি নাম্বারের দিকে যাবে। আর যদি ডিসেন্ডিং হয় নাম্বার, তাহলে সব থেকে বেশি নাম্বার যেটা সেটা প্রথমে আসবে, তারপরে আস্তে আস্তে কমের দিকে যেতে থাকবে, এগুলো ডিসেন্ডিং। তো চলেন আমরা সেটা দেখি। তো এখানে অ্যাড্রেসের কলাম সব শো হচ্ছে। তো আমি ধরে নিই যে ডিস্ট্রিক্ট এই অর্ডারে শো করব। তো আমি জাস্ট এখানে লিখলাম অর্ডার বাই, এই কমান্ডটা কিন্তু লিখতে হবে অবশ্যই, অর্ডার বাই, জাস্ট এইটুকুই লিখলাম। লিখে আমি যদি রান করি, সরি এখানে আমি কলামের নামটা দিতে ভুলে গেছি, কোন কলাম অনুসারে অর্ডার হবে সেটা দিতে হবে, সেটা হলো ডিস্ট্রিক্ট গো। তো দেখেন এই যে অ্যাসেন্ডিং অর্ডারে শো হচ্ছে। তো আমি যদি অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং কোন অর্ডারে শো হবে এটা যদি না লিখে, তাহলে বাই ডিফল্ট অ্যাসেন্ডিং অর্ডারে শো হবে। মনে রাখবেন, না লিখলে ডিফল্ট ভ্যালু হলো অ্যাসেন্ডিং। ওকে, আর যদি এখানে ডিসেন্ডিং অর্ডার করতেছে ডিএসসি লিখতে হবে, তাহলে ডিসেন্ডিং অর্ডারে শো হবে। এই যে দেখেন ডিস্ট্রিক্ট সব ডিসেন্ডিং অর্ডারে শো হচ্ছে। আর যদি আমরা যেমন সিটি আইডি এটা যদি ডিসেন্ডিং অর্ডারে শো করি, তাহলে সব থেকে সিটি আইডি ভ্যালু সব থেকে বেশি যেটা সেটা প্রথমে, তারপরে যে নিচের দিকে যাবে। আর অ্যাসেন্ডিং করলে সব থেকে কম যে ভ্যালু, অথবা এটা যদি নাও লিখে তাও অ্যাসেন্ডিং অর্ডারে শো হবে। তো সিটি আইডি সব থেকে কম হলো 1, তারপর 2, 3, এইভাবে ধাপে ধাপে শো হচ্ছে। আচ্ছা, তো এখানে দেখেন এখানে কিন্তু 603টা রেকর্ডই কিন্তু শো হচ্ছে এই কমান্ডের দ্বারা। বাট আমরা চাইলে এগুলো লিমিট করে দিতে পারি, যদিও এখানে পেজিনেশন আছে পিএইচপি মাই অ্যাডমিন প্যানেলে বাই ডিফল্ট পেজিনেশন করে দেওয়া থাকে, এখানে 25টা বাই ডিফল্ট ভ্যালু। তো আমরা এমনিতেই শুধু কমান্ডের মাধ্যমে এটা লিমিট করে দিতে পারি, সেটা হলো লিমিট নামে একটা কমান্ড আছে, সেটা অ্যাড করবেন। দেন কতগুলো এখানে আমি শো করতে চাই, একটা 1 দিলেই হবে। এই যে এখন দেখেন শুধু একটা রেকর্ড, এখানেও একটা শো হচ্ছে। এখানে যদি আমি 5 লিখি
5টা রেকর্ড এখানে বা 5টা রো এখানে শো হবে। তাহলে বুঝতে পারছেন যে এইভাবে কিন্তু লিমিট করে ডাটা শো করতে হয়। কিছু অ্যাগ্রিগেট ফাংশন আছে, সেইগুলো আমি এবার দেখাবো। তো চলেন, প্রথমে আমি দেখাবো এই যে টোটাল, এই টেবিলে টোটাল কতগুলো রেকর্ড আছে সেগুলো আমি কাউন্ট করতে পারি। তো ধরেন অ্যাড্রেস আইডি যেহেতু সবগুলো রেকর্ডেই এই অ্যাড্রেস আইডি ভ্যালু কিন্তু আছে, তো আমি যদি এটাকে কাউন্ট করি, কাউন্ট নামে একটা ফাংশন আছে, এর ভিতরে জাস্ট অ্যাড্রেস আইডি লিখে দিলে এই যে 603টা এখানে দেখাচ্ছে। এবার যদি অ্যাড্রেস আইডির ভিতরে মিনিমাম যে ভ্যালু সেটা যদি আমি শো করতে চাই, তাহলে মিন নামে একটা ফাংশন আছে, সেটার ভিতরে রেখে দিলাম। তাহলে মিনিমাম ভ্যালু হলো 1, তাহলে এখানে দেখেন মিনিমাম ভ্যালু 1 এটা দেখাচ্ছে। আর যদি ম্যাক্সিমাম ভ্যালু দেখতে চাই, তাহলে ম্যাক্স এই ফাংশনের ভিতরে রাখতে হবে। দেখেন ম্যাক্সিমাম ভ্যালু 605 দেখাচ্ছে। তো মনে রাখবেন যে যেহেতু এখানে মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু দেখাবে, তো অবশ্যই নিউমেরিক ভ্যালু মানে নাম্বার হতে হবে ভ্যালুগুলো। ওকে, তো এবার আমি আরও 2টা ফাংশন আছে সেগুলো দেখাবো। এর জন্য আমি অন্য একটা টেবিলে চলে যাচ্ছি, পেমেন্টে গেলাম। এখানে যেটা করব সেটা হলো আমি অ্যামাউন্ট, এখানে টোটাল অ্যামাউন্ট একেবারে সমষ্টি, টোটাল পারচেজ হয়েছে কত, এটা ধরেন আমি দেখতে চাচ্ছি। তাহলে যেটা করতে হবে সেটা হলো সাম, এই ফাংশনের ভিতরে কোন কলাম, অ্যামাউন্ট এটা রাখলাম। এবার আমি যদি এক্সিকিউট করি, তাহলে দেখেন টোটাল ভ্যালু আমরা পেয়ে গেছি। তার মানে এখানে টোটাল পারচেজ হয়েছে, টোটাল সেল হলো এত। ওকে, এবার আমি যদি এভারেজ করি, এভারেজের জন্য একটা ফাংশন আছে ABG। এটা যেভাবে কাজ করবে সেটা হলো টোটাল যে অ্যামাউন্ট, টোটাল এখানে যেটা আমরা বের করছি এর সাথে ভাগ হবে টোটাল কতগুলো রো আছে এখানে, মানে টোটাল রেকর্ড কতগুলো আছে সেটা। তো এই রেকর্ডটা কত আছে, আমরা এই যে এখানে 16,044টা, এটা দিয়ে ভাগ হবে, ভাগ দেন এই রেজাল্টটা শো হবে। এটাই হলো এভারেজ। ওকে, এবার আমি যদি এক্সিকিউট করি, দেখেন এই যে ওইটাই শো হচ্ছে। তো এই হলো 5টা ফাংশন দেখালাম। এখান থেকে আমি আবার অ্যাড্রেস টেবিলে চলে যাচ্ছি। এখানে আমি ডিস্ট্রিক্ট, এই কলামটা এখানে শো করে নেই, প্রথমে শো হচ্ছে, কিন্তু এখানে দেখেন যে এগুলো কিন্তু সব ডুপ্লিকেট ডেটা। তো আমি যদি চাই যে এখানে ডুপ্লিকেট ডেটা আমি দেখবো না, তাহলে যেটা করতে হবে, ডিস্টিংক্ট নামে একটা কমান্ড আছে, এটা এখানে অ্যাড করতে হবে। ডিস্টিংক্ট করলে ডিস্ট্রিক্ট এই কলামে যত ডুপ্লিকেট ভ্যালু আছে ওইগুলো থাকবে না। দেখেন এখন আর ডুপ্লিকেট ভ্যালুগুলো নাই, এবং রেকর্ডেও কিন্তু আগে যা ছিল তার থেকে কমে গেছে। ওকে, এখন যদি আমি এটাকে কাউন্ট করি, কাউন্ট ফাংশনের ভিতরে রাখলাম, দেন গো, তাহলে দেখেন আমি পেয়ে গেলাম যে কতগুলো ডিস্ট্রিক্ট, ঠিক আছে, এবং এইগুলো কিন্তু ইউনিক, এর ভিতরে কোনো ডুপ্লিকেট নাই। তাহলে আমি একেবারে সঠিক ভ্যালু এখানে পেয়ে যাচ্ছি ডিস্টিংক্ট ইউজ করার কারণে। ওকে, এবার আমি অন্য একটা টেবিলে যাচ্ছি, ভিউজ এর ভিতরে আছে কাস্টমার লিস্ট, এখানে গেলাম। এখন আমি চাচ্ছি যে কোন কান্ট্রিতে কতগুলো কাস্টমার আছে এটা আমি এখানে বের করব। তো এখানে কাস্টমার আমি কিভাবে পাবো, যেহেতু এটা কাস্টমার লিস্ট টেবিল, তো এর যে আইডি এগুলোই কিন্তু কাস্টমারের আইডি ধরে নেন। ওকে, এইগুলোই কাস্টমারের আইডি। তো এখন আমি এখানে এডিট করি। প্রথমে আমার কি লাগবে, আইডিকে আমি সিলেক্ট করলাম। তাহলে আমি কান্ট্রি বের করব,
মানে কোন কান্ট্রিতে কতগুলো কাস্টমার এটা আমার লাগবে না, কান্ট্রিও সিলেক্ট করলাম। ওকে, এবার যদি আমি গোতে যাই তাহলে এখানে দেখেন আফগানিস্তান, আবার আলজেরিয়া 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 এগুলো ডুপ্লিকেট আছে। তো ডুপ্লিকেট না করে এখানে কিন্তু আমি ডিস্টিং করব না, ডিস্টিং করলে ডুপ্লিকেট ভ্যালুগুলো রিমুভ হয়ে যাবে। এখানে যেটা করব আমি গ্রুপ করব, মানে এই যে আলজেরিয়া বা যে আলাদা আলাদা যে ভ্যালুগুলো আছে এগুলো গ্রুপ করবে। মানে আফগানিস্তান যদি আরও থাকে ওটাকে একটা গ্রুপে নিয়ে আসবে, আলজেরিয়া যদি এখানে যে কয়টা আছে আরও যদি থাকে সবগুলোকে একটা গ্রুপে নিয়ে আসবে। ওকে, তো এর জন্য যেটা করতে হবে এখানে গ্রুপ বাই কোন কলামকে গ্রুপ করব, কান্ট্রিকে করলাম। তারপর আমি যদি গো করি তাহলে কিন্তু দেখেন আর কিন্তু আলজেরিয়ায় যে ডুপ্লিকেট ভ্যালু ছিল ওইগুলো নাই, বাট আইডিগুলো কিন্তু কোন আইডিটা এখানে আসছে, প্রথম রেকর্ডের প্রথম যে রোটা পাচ্ছে সে রোর যে আইডি ভ্যালুটা এখানে শো হচ্ছে। আচ্ছা, এখন যেহেতু আফগানিস্তান আলজেরিয়া এগুলো গ্রুপ হয়ে আছে, মানে আলজেরিয়াতে যদি এখানে 5টা থাকে কিংবা 10টা থাকে সেগুলো কিন্তু গ্রুপ আকারে আছে, বাট ওইগুলোকে যদি আমি এখন কাউন্ট করে ফেলি তাহলেই কিন্তু আলজেরিয়াতে কয়টা কাস্টমার, এখানে কয়টা, এই দেশে কয়টা, তাহলে পেয়ে যাব। তাহলে যেটা করতে হবে আইডি যেহেতু আমি কাস্টমার হিসেবে ধরছি তাহলে আইডিটাকে কাউন্টের ভিতরে রাখলাম, দেন গো। দেখেন আফগানিস্তানে 1, আলজেরিয়াতে 3 এবং আর্জেন্টিনাতে দেখেন এই যে 13। তো এরকম গেলে আপনি বিভিন্ন বিভিন্ন ভ্যালু পাবেন। আর কলামের নাম যেহেতু এটাই এখানে শো হচ্ছে, তো এখানে আমি যেটা করব এখানে অ্যাজ লিখব, লিখে আমি ধরেন টোটাল শো হবে। বাট আমি যদি এরকম চাই যে টোটাল কাস্টমার তাহলে কিন্তু হবে না, এখানে একটা সিনট্যাক্স এরর হবে কারণ এখানে স্পেস আছে। যদি এরকম স্পেস থাকে তাহলে অবশ্যই কোটেশনের ভিতরে রাখতে হবে। গো, এই যে দেখেন কলামের নাম কিন্তু চেঞ্জ হয়ে গেল। এরকম আরেকটা এক্সাম্পল দেখাবো, সেটার জন্য আমি পেমেন্ট টেবিলে যাই। এখানে যেটা আমি দেখাবো সেটা হলো যে একজন কাস্টমার টোটাল পারচেস কত করছে, প্রত্যেকটা কাস্টমার কে কত পারচেস করছে সেটা টোটাল অ্যামাউন্টটা আমি এখানে দেখাতে চাচ্ছি। তো এখানে প্রথমে সিলেক্ট করব কি, যেহেতু এখানে কাস্টমার আইডি আছে, তো কাস্টমার আইডি মানেই তো কাস্টমার, ওটাকে আমি কাস্টমার ধরছি। কাস্টমার আইডি প্রথমে সিলেক্ট করলাম, তারপরে অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট আমার লাগবে না, এটাও সিলেক্ট করলাম। আর গ্রুপ করব কোনটাকে, অবশ্যই গ্রুপ বাই কাস্টমার আইডি হবে, যেহেতু কাস্টমার আইডি বেজই আমরা এখানে টোটাল অ্যামাউন্ট হিসেব করব। এটা গ্রুপ হবে, কিন্তু গ্রুপ হওয়ার পরে কে কত টোটাল পারচেস করছে সেটার জন্য অবশ্যই আমাকে এটাকে কাউন্ট করতে হবে। এক্সিকিউট করে চলে আসছে, বাট এই যে কলামের নাম এইভাবে আছে। তো আমি এখানে যেটা করতে পারি, এখানে অ্যাজ আইডি দিলাম কাস্টমার আইডি, আর এটা ধরেন দিলাম যে টোটাল। এই যে, তো এই ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা ফিল্টারিং সহ আরও অন্যান্য বিষয় দেখব। ভালো থাকবেন সবাই।